নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবর দেখুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর আহ্বানে সাড়া দিয়ে চৌরঙ্গী মণ্ডল 2 এর মহিলা মোর্চার উদ্যোগে কম তেলে পুষ্টিকর রান্না ও ভোজ্য তেল সংরক্ষণ বিষয়ক সচেতনতা শিবির 24শে জুন সন্ধ্যায় চৌরঙ্গী মণ্ডল 2 এর মহিলা মোর্চার পক্ষ থেকে 48 নম্বর ওয়ার্ডে এক জনসচেতনতা শিবিরের আয়োজন করা হয়, যেখানে মন কি বাত অনুষ্ঠানে আমাদের দেশের প্রধানমন্ত্রীর আহ্বান ছিল ভোজ্য তেল সংরক্ষণ ও কম তেলে রান্না। মোদিজির এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের রাজ্যের মহিলারা এ ব্যাপারে সচেতনতা শিবিরের আয়োজন করে চলেছে। এমনই একটি সচেতনতা শিবিরে 24শে জুন সন্ধ্যায় উপস্থিত অতিথিদের কম তেলে পুষ্টিকর খাবার রান্না করে পরিবেশন করা হলো এবং এদিন উপস্থিত আয়োজকদের পক্ষ থেকে কম তেলে রান্নার ব্যাপারে ডেমনস্ট্রেশনও দেওয়া হলো। এদিন উপস্থিত স্থানীয় ও জেলা স্তরের বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্যে তুলে ধরলেন যে বর্তমানে খাদ্যরসিক বাঙালির খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। তাতে যেমন শরীর সুস্থ থাকবে, রোগ ব্যাধিও কম হবে, পাশাপাশি কম ভোজ্য তেলে রান্নার জন্য তেল সংরক্ষণও হবে। আবার কম তেলে রান্নার ফলে জ্বালানি খরচও অনেকটাই কমবে। কিছুদিন আগেই সারা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল যুদ্ধের জন্য তেল ও গ্যাস আমদানি বন্ধ হওয়াতে। তাই মোদিজির এই আহ্বান সময়োপযোগী বলে সকলেই মেনে নিয়েছেন। এই ব্যাপারে চৌরঙ্গী মণ্ডল 2 মহিলা মোর্চার সভানেত্রী সঙ্গীতা মুখার্জি কি বললেন তাই শুনুন এখন। আমরা তো মহিলা বাহিনী, মহিলা ব্রিগেড, মোদিজির মহিলা ব্রিগেড, তো আমরা সব কিছুতেই সুপারফাস্ট, বেশি পরিমাণে এগিয়ে আছি। সারা ভারতবর্ষ জুড়ে যে ঝড়টা এসেছে, সারা বাংলায় যে ঝড়টা এসেছে, তাতে জেনসি যতটা পরিমাণে ভূমিকা নিয়েছিল, আমাদের মহিলা বাহিনী তার থেকে কম কিছু না। তো আমরা ঠাকুর ঘর সামলাই, আমরা রান্নাঘর সামলাই, আমরা দেশ সামলাই, আমরা বাংলাকেও সামলাই। শরীর আর স্বাস্থ্যটা যদি আমরা ঠিক না রাখি তাহলে বাংলাকে ঠিক রাখবো। সেজন্য অবশ্যই আমাদের শরীর সচেতনতার জন্য কম ভোজ্য তেলের ওপর পুরো ব্যাপারটাকে আমাদেরকে সামলাতে হবে, যাতে আমাদের দেশের অর্থনীতিও সম্পূর্ণভাবে ঠিক থাকে এবং আমাদের শরীরও একদমভাবে সুস্থ থাকে। আজকের জন্য মোদিজির পথেই আমরা চলছি। দিদি, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যতই আমরা বলি স্বাস্থ্য সচেতন, কিন্তু বেশিরভাগ বাড়িতেই তেলের ব্যবহার খুব বেশি এবং আমরা দেখতে পাচ্ছি মশলাযুক্ত খাবারের প্রচলন বেশি। সেক্ষেত্রে আমাদের দেশ এমনিতেই ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ নয়, বিদেশ থেকে আমদানি করতে হয়। মোদিজির বার্তায় কি এটাও একটা, যাতে আমরা বিদেশ থেকে ভোজ্য তেল কম আমদানি করতে পারি এবং আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, সেটাই কি বলছেন? একদম, দেশের অর্থনীতিতে চাঙ্গা হবে। আমরা ভোজ্য তেলে একদমই স্বয়ংভাবে সম্পূর্ণ নই, বাইরে থেকে এটা আমদানি করতে হয়। আর যত বেশি তেলে খাওয়া তত জ্বালানিরও ক্ষয়। ভোজ্য তেল সংরক্ষণের সাথে সাথে জ্বালানিটাও সংরক্ষিত হবে। তো সেক্ষেত্রে মোদিজির দেওয়া পথে যদি চলা হয় তাহলে শরীরের সাথে দেশের অর্থনীতিও চাঙ্গা হবে। তো অবশ্যই সেই পথে চলা উচিত। আপনার মণ্ডল 2 এর পক্ষ থেকে যে বার্তা মানুষের কাছে কি পৌঁছে দেবেন আপনি? পৌঁছে দেব যে শরীর আর মন দুটোকে সুস্থ রাখার জন্য আমার বাংলায় বিজেপি সরকার, অর্থনীতিতেও বিজেপি সরকার, এগিয়েও বিজেপি সরকার, ভবিষ্যতেও বিজেপি সরকার। চৌরঙ্গী মণ্ডল 2 মহিলা মোর্চার সভানেত্রীর পর আমরা চলে যাব চৌরঙ্গী মণ্ডল 2 মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি সুনিতা সাঁতরার কাছে। শুনব কম তেলে রান্না করে তেল সাশ্রয়ের ব্যাপারে তিনিই বা কি বললেন। এই ব্যাপারে বলার মধ্যে আমাদের থাকবে হচ্ছে যেমন কম তেল, মোদিজি বার্তা দিয়েছেন অবশ্যই ঠিক, শরীরটাকেও দেখতে হবে। শরীরটা তো অবশ্যই, শরীর যদি না দেখি আমরা কম তেলে, আমিও খাই এবং আমিও চাই আশেপাশে মানুষ, জনগণ সবাই যেন খায় কম তেলে। আর মহিলা মোর্চা যখন এই অনুষ্ঠানটা করছে, আমরা জানি ঘর সংসার মহিলারা চালায় এবং তার সাথে রান্নাঘরটাও মহিলারা চালায়, অতএব তেলটা কম আপনারাই ব্যবহার করতে হবে। এই জন্যই কি মহিলাদের নিয়ে সচেতনতা? হ্যাঁ অবশ্যই, কেন মহিলারাই পারে কম তেলে কতটা পরিমাণে রান্না করতে। তো এখন শরীরের পক্ষে দেখেই মহিলারা কিন্তু সেই দিকে কম তেলের আয়োজন সমস্ত কিছু রান্না। আপনার মণ্ডলের মহিলাদের কি বার্তা দেবেন? আজ থেকে আমি সব মহিলাদেরকে বলবো যেন কম তেলে রান্না করে শরীরের পক্ষে। আপনার নাম পরিচয়? আমার নাম সুনিতা সাঁতরা, জেনারেল সেক্রেটারি। এদিন চৌরঙ্গী মণ্ডল 2 এর মহিলা মোর্চার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা স্তরের নেত্রীরা এবং স্থানীয় ওয়ার্ডগুলির বিজেপি নেতৃত্বরা। তারা এই আয়োজন সম্পর্কে কে কি বললেন তাই শুনে নেব এবার।
যোগা দিবসের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকে সুস্থ রাখা। কোনো কাজ করতে গেলে, ভালোভাবে করতে গেলে, কোনো কাজে এগোতে গেলে শরীরটাকে সুস্থ রাখতে হয়। আমার মতো রাখলে চলবে না। তাই শরীরকে সুস্থ রাখতে হলে শুধু যোগা হলেও চলবে না, সাথে খাদ্যাভ্যাসেরও পরিবর্তন দরকার। আমি যোগাভ্যাস করলাম রবিবার দিন সকালবেলায়, তারপর দুপুরবেলায় কষিয়ে একদম তেল দিয়ে মাংস খেলাম। তেল চপচপ করছে মাংস, হাতে তেল লেগে রয়েছে। তাহলে যোগ করে যে আমার শরীরটা বিয়োগ হলো, দুপুরবেলায় খাওয়ার পর আবার যোগ হয়ে গেল। তাহলে সত্যি সত্যি শরীরের থেকে মেদ বিয়োগ করতে গেলে শুধু ব্যায়াম বা যোগা প্রয়োজন নয়, সাথে সাথে আমাদের খাদ্যাভ্যাসও পরিবর্তন করতে হবে। এবং এই ক্ষেত্রে যে আজকের যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, প্রতীকী হিসেবে আমি বলবো এই জিনিসটা আস্তে আস্তে সর্বত্র যদি ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে যদি এই সচেতনতা আসে যে কম তেলে বা তেল ছাড়া খাবারও সুস্বাদু হয় এবং তা শরীরের পক্ষে অনেক বেশি উপযোগী, তাহলে আগামী দিনে আমাদের পরবর্তী প্রজন্ম অনেক বেশি সুস্থ থাকবে। তারা যে কোনো কাজ আরো সুন্দরভাবে করতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আমার মনে হয় জাতি গঠনে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শরীরচর্চা যেমন প্রয়োজন, তেমনি খাদ্যাভ্যাসেরও একটা পরিবর্তনের প্রয়োজন আছে। আমাদের ভারতবর্ষে খাদ্য একটু স্পাইসি হয়, মশলা তেলযুক্ত খাবার। এই মশলা তেলযুক্ত খাবারের থেকে আমরা যদি নিজেদেরকে মুক্ত করে একটু কম মশলাযুক্ত তেলযুক্ত খাবার খাই, তাহলে আমাদের শরীর অনেক বেশি সুস্থ থাকবে। আমরা যে কোনো কাজ আরো সুন্দরভাবে ভালোভাবে করতে পারবো এবং এইভাবে দেশকে, জাতিকে আমরা একটি সুস্থ, সবল, কর্মক্ষম জাতিতে পরিণত করতে পারবো। আমি অনেকগুলো পুরনো প্রোগ্রামের ছবি দেখলাম, সেখানে খুব সুন্দর আমাদের দিদিরা বোনেরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, খাওয়া দাওয়া হচ্ছে। কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু শুধু সেই জন্য নয়। লাস্ট যেটা মন কি বাত হয়েছিল, সেখানে মোদিজি বলেছিলেন ভারতবর্ষে প্রায় 2,60,00,000 টন ভোজ্য তেল আমদানি করা হয় এবং তার মধ্যে 1,60,000 টন বিদেশ থেকে আসে। মোদিজি আহ্বান করেছিলেন মানুষের কাছে যে আমরা 10% যদি অয়েল কনজামশন কম করি আমাদের জীবন থেকে, আমাদের কেনার জন্য বা আমাদের রান্নার ব্যবহারে, তো তাহলে আমাদের শরীরটা একটু ভালো থাকতে পারে। পাশাপাশি আমাদের দেশে যে আমদানি করতে হচ্ছে যে বিপুল পরিমাণে ভোজ্য তেল, সেটা অনেকটাই কমে যায়। তার ফলে আমাদের দেশের মুদ্রা বাইরে যায় না। এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো গ্যাস বা জ্বালানি যেটা দিয়ে আমরা রান্না করি, সেক্ষেত্রেও যদি আমরা এয়ার ফ্রায়ার ইউজ করি, যদি আমরা একটু কম আঁচে রান্না করি, একটু সেদ্ধ খাবারের দিকে নজর রাখি, সেক্ষেত্রেও স্বাস্থ্য ভালো থাকে এবং দেশের স্বাস্থ্য 10-এর স্বাস্থ্য থেকেই হয়। তো যাই হোক, সেগুলোর জন্যই কিন্তু আমাদের এই অনুষ্ঠান। কিন্তু এখানে দেখছি ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। এই মণ্ডলের সভানেত্রী সঙ্গীতাকেও অনেক ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। আমাদের মেন যে মোটিভটা ছিল এই রান্নার বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে, যেটা একটু আগে স্বরূপদা বলে গেলেন, যে ভোজ্য তেল সংরক্ষণ এবং স্বল্প তেলে রান্না। কারণ আমরা সবাই জানি যে একটা গালফে ওয়ার চলছিল, সেই জন্য তেলের ক্রাইসিস চলছিল। তো সেই তেলটা বাঁচানোর জন্যই আর কি, ভোজ্য তেলটা বাঁচানোর জন্য যেটা আমাদের আমদানি করতে হয়, অনেকটাই টন আমদানি করতে, কারণ আমাদের এখানে আমরা ডিপ ফ্রাইড রান্না খুব খেতে ভালোবাসি ভারতীয়রা খুব। তো ওই জন্য আমাদের এখানে তেলের কনজামশনটাও বেশি। তো ওই জন্য মোদিজি বলেছিলেন যে যেহেতু তেলটা একটু সংরক্ষণও হবে, আর তাছাড়া আপনারা জানেন যে ডাক্তাররা আমাদের বলে থাকে যে বিশেষত গরমকালে যদি আমরা একটু তেল মশলা ছাড়া খাবার খাই, তাহলে আমরা হেলদিও থাকতে পারি। তো এখানে যে প্রিপারেশনগুলো রয়েছে সেগুলো কম তেলে রান্না বা এগুলো সব স্টিমড করা, যেরকম দেখতে পাচ্ছি ঢোকলা আছে, এগুলো সব স্টিম করা। তো এগুলো মানে তেলে ইউজই হয় না বেশিরভাগ, তেলে এই জিনিসগুলো তেলে ইউজ হয় না। প্রোগ্রাম
প্রোগ্রামটা আমার সঙ্গীতাদি করেছিল। সঙ্গীতাদি জানি এটা কম তেলের রান্না। আর আমি একটা জিনিস বলবো, আমি একটা নিজের শেফ। আমি লাইনটা ছাড়লাম 2020-তে লকডাউনের পর। আমি যখন ইউএস দিয়ে রিটার্ন করি, তো সেই সময় লকডাউন ছিল, সেই সময় আমি ইউএসএ ছিলাম। ইউএসএ আসার পর এই লাইনটা ছাড়িয়ে দেওয়ার পর তারপরে সমস্ত আমি এডুকেশন বিজনেসেই চলে যাই, হোটেল ম্যানেজমেন্টকে নিয়ে। তো এই বিষয়টা আমি খুব ভালো করে জানি কম তেলের রান্না কী হয়, লেকিন আমার ধারা হয় না। সবাই বিয়ে করলাম, আমার পেটটা দেখে মনে হয় যে আমি অত ডায়েট কন্ট্রোল করতে পারি না। জিমের নাম লিখিয়েছি, কিন্তু জিম অর্ধেক দিন যাই না, তাই হয় না। রাজনীতির মানুষ তো আমরা, তো রাজনীতি করতে করতে সময় চলে যায়। কখন রাত্রিরে 2টো সময়, এই বিয়ে করার পরও 2টো সময় বাড়ি ফিরি, কখনো 12টার সময় ফিরি। সকালে আর চোখ খোলে না। এখনও দিদি ফোন করেছিল, আমি এখনও ঘুমিয়েই ছিলাম। তো দেখো, হেলদি মানুষকে থাকতেই হবে, হেলদি খেতেই হবে। তুমি যদি ভালো পৌষ্টিক খাবার না খাও, তাহলে তুমি আগে এগোতে পারবে না। আমরা দেখছি, যেমনি আমার বয়সী খুব কম, আমার থেকে অনেক ছোট ছোট ভাইরা আছে, বোন আছে, তাদেরকে দেখি চুল সাদা হয়ে যাচ্ছে, কারো পেটে প্রবলেম আছে, কারো গ্যাসে প্রবলেম। এসব সমস্ত জিনিস কিন্তু পেট দিয়ে হয়। আর পেট দিয়ে কেন হয়? যেহেতু আমরা ডায়েট কন্ট্রোল করতে পারছি না, ভালো খেতে পারছি না, বা ভুলভাল কিছু খাচ্ছি। তো আমি সবাই কাছে অনুরোধ করব যে খাবারটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। কেউ মানুষ বাঁচার জন্যে খায়, কেউ শুধু খেতেই ভালোবাসে, খাবার জন্য বাঁচে। তো আমি বলবো খাবারটা বাঁচার জন্যে খাও, খাওয়ার জন্য বাঁচো না। আমাদের যে অনুষ্ঠান হচ্ছে, মানে কম তেলে রান্না আর গ্যাস সংরক্ষণ, বিশেষ জ্বালানি, মানে আমাদের এখানে কিছুদিন আগে আপনারা সবাই এটা করেছেন যে গ্যাস নিয়ে ভীষণ ঝামেলা হয়েছে। যেহেতু যুদ্ধ হচ্ছিল, গ্যাস পাওয়া খুব মুশকিল হয়েছিল। তা সেই সব বিভিন্ন মানে তেল জাতীয় জিনিস আর কি, আমাদের খুব তেলের দামও দিনকে দিন বাড়ছে। তার কারণ হলো আমাদের সরবরাহ অনেকটা কমে যাচ্ছে। এই জন্য তা আমাদের এগুলো সংরক্ষণ করতে হবে। এই জন্য আমাদের মোদিজি প্রথম থেকেই উনি করেছেন যে স্বাস্থ্য সচেতন উনি খুব, আর প্রত্যেককে ভারতবাসীকে উনি স্বাস্থ্য সচেতন শিক্ষা উনি দিতে চেয়েছেন, যাতে আমরা একটা সুস্থ ভারত গড়ে তুলি, সুস্বাস্থ্যযুক্ত। আরেকটা যে আর হলো, তার জন্য আমরা যাতে কম তেলে রান্না করি। আর এইটা আমাদের করেছে হলো মহিলাদের দ্বারাই এই প্রোগ্রামটা সব জায়গায় হচ্ছে। কারণ আমরা তো মহিলারাই সব ঘর চালাই না, মহিলারাই সবচেয়ে সচেতন হলে তাহলে পুরো সচেতন হবে, পরিবারটা সচেতন হবে। তা প্রতিটা পরিবারে ওই জন্যই যাতে কম তেলে কম গ্যাস পুড়িয়ে যাতে রান্না করা যায়, যে সেই অনেক সুস্বাদু রান্না আছে, সেইগুলোকে আমরা আমাদের খাবারের প্রত্যেক দিন যে খাবার আমরা খাই তার সাথে। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান, অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।